ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব। যারা সেই সময়ে আওয়ামী লীগের সুবিধাভোগী নিউ ইয়র্কে বসবাসকারীদের মধ্যে দিয়ে নানা রকম কর্মসূচি পালন করত, তারা কিন্তু এখনো করছে। তো তাদের ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না আপনার, একটু আবার একটু রিপিট করুন। প্রশ্নটি হচ্ছে যে যারা ধরেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন অনেকেই নানান রকম কর্মকাণ্ড এখানে করেছেন সরকারের সঙ্গে লিয়াজও মেনটেন করে, তো সেই সংগঠনগুলো এখনো কিন্তু তাদের প্রোগ্রামগুলো অব্যাহত রয়েছে। তাদের ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি বা যেরকম ডক্টর ইউনূসকে আপনারা প্রতিরোধের আহ্বান জানাচ্ছেন সেরকম ওই কর্মসূচির ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা আর কি? সুন্দর একটা প্রশ্ন, এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যখন বাংলাদেশ এখানে আসতেন তখন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, আমরা শেষ সময় তাকে সম্বর্ধনা এবং এয়ারপোর্টে তাকে রিসিপশন দেওয়া এবং যেখানে যেখানে উনি অনুষ্ঠান করেছেন সেখানে আমরা আমাদের দলের দ্বিমত আছে, যেহেতু একটা বিরাট দল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা বিরাট সংগঠন, তার আন্ডারে 50 স্টেটে কমিটি রয়েছে, তারপরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের কমিটি রয়েছে, মহিলা আইন কমিটি রয়েছে এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে এদের আবার 2-3 ভাগ অবস্থানে করছে। এর সবকিছু নিয়েই আমরা কিন্তু একটি জায়গায় আমরা এক, সেটা হলো বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা সজীবনের জয়। এই প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে কার সাথে কোনো কম্প্রোমাইজ করবো না এবং সে লক্ষ্যে আপনি যাদের কথা বলছেন তারাও কিন্তু এবারকার কাজ কিন্তু আরো সহজ। জননেত্রী শেখ হাসিনা যখন আসতেন তখন আমাদের দায়িত্ব থাকতো তার মান সম্মান যাতে অটুট থাকে, যাতে যারা দেশদ্রোহী যারা তাকে তারা যে অপমান করার যে প্রচেষ্টা গুলো করেছে এদেশে আইন অনুযায়ী করেছে, তাদের রাইট হয়েছে, সেখানে সে প্রোটেকশন দেওয়ার কাজগুলো আমাদের ছিল। এখন তো আমাদের সেই কাজটা না, এখন আমাদের একটি মাত্র কাজ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসুন। আমি যে অঙ্গ সংগঠন করি না কেন, যে আর বিভিন্ন নামে এখন জননেত্রী শেখ হাসিনা মঞ্চ, জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন কমিটি, পরিষদ, অনেক কিছু তৈরি হচ্ছে, এটা ভালো, দিস আর নট ব্যাড, এতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে, আমি আপনার মাধ্যমে আবারও বলবো, এখানে কোনো নেতা নেই, এখানে আমরা সবাই নেতা এবং সবাই নেতা হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব, তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহোৎসব নির্বাচন করবে, বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না, দেবে না, দেবে না। জি, এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও জয়েন করার কথা রয়েছে, ওইটার ব্যাপারে আপনাদের কোনো অবজারভেশন আছে? না, এটা অবৈধ সরকার, এরা টাকা বানাতে আসতেছে, এই সমস্ত ব্যাপারে আমাদের সময় দেওয়ার কোনো সময় নেই। আমার চিন্তা করছি, যে দেশটি 5ই আগস্ট একটা শান্তির দেশ ছিল, যে দেশে একটা কবর দেওয়া হয়, সে কবর থেকে তুলে তাকে লাঞ্ছিত করে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, সেই দেশে পরিণত করেছে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস, সমন্বয়ক বৃন্দ এবং জামাত বিএনপি যারা সমর্থন করে তাদের এই অবস্থা থেকে আমার দেশটাকে ফিরিয়ে আনতে হবে, আমার জনগণকে ফ্রি করতে হবে। 5ই আগস্টের আগে যে অবস্থা ছিল সে অবস্থা আমাকে ফিরে যেতে হবে। সেজন্য আমাদের সবাইকে, আবার আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি, ভয়ঙ্কর রূপ ধারণ করে আইনের মধ্য দিয়ে আমরা সেটা করব। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর আদর্শে, আমরা আদর্শতে আজকে একটা বঙ্গবন্ধুর একটা ভাষণ 40 বছর 45 বছর বা 50 বছর আগে দিয়েছিলেন, নেতা কর্মীদের কাছেও নির্দেশ দিয়েছিলেন, দলের ভেতর যদি কেউ চুরি ডাকাতি করে থেকে দুর্নীতি করতে বের করে দাও, তাদের তোমরা গ্রাম গঞ্জে তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে দেখে বিতাড়িত করে, উনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন 7.5 কোটি মানুষের। আজকে আমি তারই পুনরাবৃত্তি করে বলতে চাই, যারা আমার সাথে সহ আলোচক রয়েছেন এবং যারা শুনছেন, আসুন আমরা সে ভয়ঙ্কর রূপ ধারণ করে বঙ্গবন্ধুর সেই নির্দেশকে আবার পুনর্জীবিত করে আমার দলকে আরো সুসংগঠিত করি এবং বাংলাদেশ 17 কোটি মানুষের যে যন্ত্রণার ভেতর দিয়ে, যে অবস্থার ভেতর দিয়ে আজকে তার দিনীতিবাদ করছে, সেখান থেকে আমরা মুক্তি দেই। আসুন, নিজেদের দ্বিধামত থাকতেই পারে, প্রিয় দল, আসুন এখানে আমি একা নেতা না, আমরা সবাই নেতা। সবাই নেতা হিসাবে আমি আবার আবেদন করব, ডক্টর ইউনূসের যে কয়দিন থাকবে তার ঘুম নির্ঘুমে পরিণত করবো ইনশাআল্লাহ।
জি, বুঝতে পেরেছি। ব্যারিস্টার মনিরুল ইসলাম, অনেকেই বলছেন যে বিএনপি কে এক ধরনের জুলাই সনদ যেটি হচ্ছে, সেই জুলাই সনদে বিএনপি কে রাজি করানোর জন্য জামাত এবং এনসিপি একটা চাপ তৈরি করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে বিএনপি এখন ম্যাচিউরড হয়ে গেছে। প্রথম দিকে বিএনপি ইমেচিউরড চিন্তা ভাবনা করছিল, সাপ দিয়ে তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কাজ করিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধাকে মানে আঘাত করেছে, বিএনপি কিছু বলেনি। শেষ পর্যন্ত তার দলের যে মুক্তিযোদ্ধা ছিল ফজলুর রহমান, তাকেই দল থেকে বহিষ্কার করে দিয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপি দেখলো ফজলুর রহমানকে যখন বহিষ্কার করা হলো, তখন তো জামাতের গুরুরা আরো বড় হয়ে গেল। এখন বিএনপি কে আমি আপনাকে বলি, এখানে কিন্তু আইডিওলজিক্যাল একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে বাংলাদেশে পার্টি হলো দুইটা, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো এনটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক, আর এর এনটিতে হচ্ছে ধর্মাশ্রয়ী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী একটা দল। তো এখন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই দলের কন্ট্রোলটা নিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সাহেব সেই কন্ট্রোলটি নিয়ে গেছেন। এরশাদ সাহেবের যখন আবার পতন হয় 1991 সালে, এসে আবার খালেদা জিয়ার হাতে সেই সাম্প্রদায়িক অগণতান্ত্রিক পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটি আবার খালেদা জিয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। তো এটা দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার হাতেই ছিল বা তারেক জিয়ার হাতেই ছিল। কিন্তু এবারে 5 আগস্টে আমি কে তুমি কে রাজাকার যখন বিজয় লাভ করে, তখন জামাতে চিন্তা করলো এবারের আন্দোলনে তো রাজাকাররা জয়লাভ করছে, সুতরাং রাজাকারদের নেতৃত্ব এখন বিএনপির হাতে থাকবে কেন? তখন তারা চলে বলে কৌশলে বিএনপির হাত থেকে এই কৌশল কন্ট্রাক্টটা নিয়ে নিছে। এখন বাংলাদেশে দল দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এনটি আওয়ামী লীগ। এখন এনটি আওয়ামী লীগের ক্ষমতা আর বিএনপির কাছে নেই। এখন যদি বিএনপি যদি মনে করে তারা এনটি আওয়ামী লীগের ওই সেই ক্ষমতার অধিকারী এখনো, তাহলে এটা ভুল হবে। বিএনপি কে এখন যদি সমঝোতা করতে হয়, আওয়ামী লীগের সাথে করতে হবে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু না শুধু, মুক্তিযুদ্ধ না শুধু, বাংলাদেশের যে আবহমান কালচার, বাংলাদেশ যে জন্ম হয়েছে, এই জন্মের পিছনের ইতিহাসটা কিন্তু 1930-এর দশকে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা নামে যে আন্দোলনটি প্রগতিশীল দ্বারা সূচিত হয়েছিল, তারাই কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য একটি দেশের কথা বলেছিল। সেটাই কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে সংক্রমিত হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বঙ্গবন্ধু সেটাতে সফলও হয়েছে। এখন এই স্টেক হোল্ডারকে যদি, বঙ্গবন্ধুর এই দলকে যদি বাদ দিয়ে বিএনপি যদি জামাতের উপরে নির্ভর করতে যায়, বিএনপি কে চারদিক থেকে খেয়ে ফেলবে। কারণ তাদের ধর্মাশ্রয়ী দলকে, বিএনপি থেকে অন্য দলকে তারা বেশি ধর্ম প্রবণ মনে করে, সুতরাং বিএনপির কোনো খানা নেই। এখন বিএনপি কে যদি বাঁচতে হয়, আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। আসো আমরা দুইটা দল ডায়ালগ করব। আমরা দুইটা দল, যেহেতু জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি দাবি করে থাকে আওয়ামী লীগের চাইতে বেশি মুক্তিযোদ্ধা তাদের দলে, এখন তাদের দেখানোর সময় হয়েছে যে তারা কি রাজাকারের নাতিপুতিদেরকে দিয়ে দেশ চালাবে, দল চালাবে, নাকি বাংলাদেশপন্থী হবে। যদি বাংলাদেশপন্থী হয়, আওয়ামী লীগের সাথে আসে, বিএনপি ক্ষমতায় যাক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই ক্ষমতায় দখলের রাজনীতি করে না, কারণ রাজনীতি যেটা মানুষের রাজনীতি, যে সেটা রাজপথে থেকেও হয়, আমরা বহু বছর করে দেখিয়েছি। সুতরাং আমি মনে করি না বিএনপি এখন এই ছোটখাটো চিন্তা চেতনা করে এই জামাতের ফাঁদে পা দিবে। কারণ মৌদুদিবাদী এই ফাঁদে যদি একবার জামাত পাড়া দিতে পারে, তাহলে ওই শুধু আওয়ামী লীগে সংগ্রাম করবে, আর বিএনপি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দুইটা দুধ খাবে আর একটা লাফাবে। বিএনপি এখন নিজেদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে তারা কোন দিকে যাবে। আমি বিশ্বাস করি বিএনপি এখন ম্যাচুরিটি দেখাবে। তারেক রহমান সাহেব বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করেছিলেন, জামাতের সাথে বারবার গিয়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগকে আউট করার জন্য, কিন্তু পারেননি। পরবর্তীতে সন্ত্রাসী আন্দোলন, জঙ্গিবাদী আন্দোলন এবং আমেরিকার তৎকালীন যে ডিপ স্টেট, তাদের 50 মিলিয়ন টাকার বিনিময়ে দেশের কুত্তাদেরকে ভাড়া কইরা যারা তারে কামড়াইয়া একটা অস্থিতিশীল জলাতঙ্ক তৈরি করেছে। জলাতঙ্ক টিকা কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এই জলাতঙ্কের টিকা নিয়েই কিন্তু আওয়ামী লীগের ছেলেরা মাঠে নামছে। কুকুরে যতই কামড়াক, জলাতঙ্ক রোগের টিকা দেওয়া থাকলে এটা আর জলাতঙ্ক হবে না। সুতরাং আমি এটাই বিশ্বাস করি আর কি।
নাহিদ আনাসের, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের ভিতরে যেই রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে নানান কারণে, হ্যাঁ, এখন কি তারা এই বর্তমান বাস্তবতা নিজেদের অস্তিত্বের জন্য আবার ঐক্যমত্যে আসবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ সুলতানা রহমান আপা। জিনিসটা খুবই, আপনি একটা কথা এত বেশি গভীর জিনিসটা যে চিন্তার বাইরে, সেটা হচ্ছে একটু আগে আমাদের ব্যারিস্টার ভাই বললেন, যে কথাটা বললেন যে ওনারা এখন ম্যাচিউর হয়েছেন। এই মুহূর্তে যদি বিএনপি এই একটা জায়গায় আসতে না পারে, তাহলে তাদের কোনোদিনও বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না, প্রথম কথা। এবং এই মুহূর্তে আমি মনে করি যে দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমাদের দেশের কোটি মানুষের স্বার্থে এই পাকিস্তানি বীজদেরকে সরানোর জন্য হলেও এই মুহূর্তে দুটো দলের কিছুটা হলেও স্যাক্রিফাইস করার অবশ্যই প্রয়োজন আছে। এবং আমি মনে করি এটা আমার একদম ব্যক্তিগত কথা, এটা কোনো দলের না, মতের না, আমি আমার কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যে, কারণ আওয়ামী লীগ সবসময় বরাবরই একটা উদার মনের দল ছিল। আমরা আমাদের 4টা স্তম্ভ থেকে শুরু করে আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ব্যাপারে, কারণ আমাদের চিন্তা, আমাদের দলের চেয়ে আমাদের চিন্তা হচ্ছে আমাদের দেশকে বাঁচানো। দেশ বাঁচলে আমার দল বাঁচবে, তারপরে আমরা সবাই বাঁচবো। অর্থাৎ আমার মনে হয় যে বিএনপি কিছু লোক চিন্তা না করলেও যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিলেন বা এখনো আছেন, তারা এটাকে নিয়ে চিন্তা করবেন। এবং এটা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, সেটা হচ্ছে দেশের স্বার্থে। এবং আমিও আশা করব তারা যদি এই সুচিন্তাতে আসেন, যেটা তাদের প্রথমে ছিল না। ভাই বললেন যে আমরা সবাই জানি তারেক রহমান সাহেবের এটা ছিল না, কিন্তু এই মুহূর্তে উনি জানেন ওনার কোথাও অবস্থান নেই। একমাত্র অবস্থান হতে পারে দেশের মানুষ তাদেরকে তখনই গ্রহণ করবেন যখন তারা এই মুক্তিযুদ্ধ বিরোধী এই রাজাকার আলবদর ডক্টর ইউনূস সহ তার বাহিনীকে আমরা যাতে গোড়া থেকে নিশ্চিহ্ন করতে পারি, সেই জয়যাত্রা আসার জন্য আমার মনে হয় তারা এটাকে একবার হলেও চিন্তা করবেন। এবং আমার মনে হয় আওয়ামী লীগে যারা আছেন তারা এটাকে পজিটিভ হিসেবে নিতে পারেন। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আমি জানি আপনার সঙ্গে শেখ হাসিনার কথা হয়, সজীব ওয়াজেদ জয়ের কথা হয়, আরো অনেকের সঙ্গেই কথা হয়। আপনার কি মনে হয় যে সেই পরিস্থিতি, আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে? না, না, আমি এক কথা উত্তর দেব না, সেটা তো হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে না। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে না, না হয়নি। কেন হয়নি সেটা আগে বলুন। না, এখন হয়নি, এখন সেটা ব্যাখ্যা আমি একটু দিব, হয়তো এটা আমার ব্যক্তিগত মতামত। গত 16 বছর আমরা তাদের সাথে যে ব্যবহার করেছি রাজনৈতিক ভাবে, সেটা বিশ্লেষণের বিবেচনার ব্যাপারে আনা উচিত। আমি একটি কথা বলি, তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি অসুস্থ, সেই 15 বছর 16 বছর হলেও তিনি কিন্তু অসুস্থ। একটা মামলা দিয়ে তাকে আমরা জেলে ঢুকেছি। মামলার বিচারে কি হয়, সঠিক বিচার হয়েছে কিনা আমি সে ব্যাপারে কোনো কথা বলতে চাই না।